নমস্কার, বইবাজার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সঙ্গে আছে আমি সাধন। তো চলুন আমরা আজকে মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব। এইখানে জমি 10 শতক আছে, এইখানে জমি ধরুন 12 শতক। এখন এইটা একই দাগের সম্পত্তি, ধরুন এই দাগ নাম্বারটা 225 নাম্বার দাগ, মাঝখান দিয়ে রাস্তা হতে পারে। এখন এই দাগের সম্পত্তি যখন 10 ছিল, ধরুন এটা RS নকশা অনুসারে 10 ছিল যখন, তখন এই লোক কি করলো, এই লোক এই 10 শতক সম্পত্তি এখান থেকে বিক্রি করে দেওয়ার পরে সে 10 এইখান থেকে বুঝে দেওয়ার পরে কিছুদিন পরে দেখা গেল কি, রেকর্ড না আসার আগে কিছুদিন পর এই রাস্তাটা বাড়ালো, অর্থাৎ সরকার বৃদ্ধি করলো, যেটাকে আমরা অ্যাকুইজিশন বলি। ধরুন এইখান থেকে অ্যাকুইজিশন করে রাস্তাটা এরকম আরও দুই পাশটা বড় করে দিল। তাহলে রাস্তাটা কেমন ছিল? রাস্তাটা ছিল আগে হলো ছোট, এই যে এইটুকু ছিল সরকারি রাস্তা, এই দাগের উপর দিয়ে গেছে, এইটুকু ছিল সরকারি রাস্তা। পরবর্তীতে যখন আবার অ্যাকুইজিশন করলো, তখন রাস্তাটা হয়ে গেল বড়, অর্থাৎ এই যে এইটুকু বাড়িয়ে দেওয়ার পরে এখন পারতপক্ষে তো কি হবে, পারতপক্ষে এই যে 10 সে তো এই অ্যাকুইজিশনের অংশটা পাবে, কিন্তু কোনো একটা কারণে এই অ্যাকুইজিশনটা এই লোকটা মিস করার কারণে কি হলো, এই যে অ্যাকুইজিশনের যে অংশটা নীল অংশটা নিয়ে গেল, এই মালিকটা এই অ্যাকুইজিশনের সব টাকা নিয়ে নিল। সব টাকা নিয়ে নেওয়ার পরে তাহলে তো এইখানে জমিতে 10 নেই, 10 আছে, 10 ছিল আগে, কিন্তু এখন তো অ্যাকুইজিশন করার পরে এই জমিটা 10 নাই। তখন কি হবে? তখন ব্যাপারটা হলো যে এই লোকের এইখানে জমি আছে ধরুন 7.12 শতক, এই লোকের জমি আছে এখানে 7.12 শতক। তাহলে এই লোকের তো আরও এইখানে প্রায় 3 শতক জমি কম পড়লো, তাহলে এইটুকু নিয়ে নিল 3 শতক জমি, বা 8 ছিল এখানে, সরকারি জমি আমাদের 8 ছিল, তাহলে তো এই লোকের আরও 2 শতক কম আছে। এখন যেহেতু এই দাগটা আলাদা একটা দাগ বিএস রেকর্ডে হয়ে গেছে, ধরুন এইটা 335 দাগ হলো, এটা 336 দাগ হলো। এখন দলিলে তো একটা মূল দাগ উল্লেখ করা ছিল, এই দাগটা ধরুন 512 নম্বর দাগ ছিল RS দাগ, কিন্তু বিএস রেকর্ডে 2টা দাগ হয়ে গেল, কিন্তু এই 2টা দাগে 335 দাগে বিএস রেকর্ডে এখানে আসলো 8 শতক আর এখানে আসলো বাকি অংশটা। তাহলে এই লোক তো RS মূল্যে জমিটা তাকে লিখে দিয়েছিল। পরবর্তীতে বিএস রেকর্ডে যখন এখানে তার দখলে 8 আছে, এখন সেটা 2, তার জমি এখানে কম, কারণ এখানে ক্রয় সূত্রে জমির সে মালিক। এখন এই লোকটা আমাকে নিয়ে গেছে যে দাদা এর একটা কী ব্যবস্থা করা যায়, যেহেতু RS দাগের অংশ করা, হ্যাঁ RS দাগের অংশ ঠিক আছে, RS দাগটা ভেঙে বিএস কোন দাগটা হয়েছে সেটা দেখলাম, দেখার পর আমার সরজমিনে দেখার পরে দেখলাম এখানে 8 শতক, তাহলে বাকি 2 শতক এই লোক অবশ্যই দিতে বাধ্য থাকবে। এখন কোন দিক থেকে দিবে তার একটা ব্যাপার আছে। এখন যদি মনে করে যে আমি এই দিক থেকে দিব, আবার যদি মনে করে না আমি এই দিক থেকে 2 শতক দিব, এই অংশ থেকে 2 শতক দিব, আবার যদি মনে করে না আমি এইখান থেকে 2 শতক দেবো, তবে যেখান থেকেই দেয় না কেন পূর্বের যে মালিক সেই মালিক অবশ্যই তার ইচ্ছা অনুযায়ী অথবা দুইজনের পক্ষে সমঝোতা অনুযায়ী যেখান থেকে 2 শতক দিতে চায় সে এখান থেকে 2 শতক দিবে। এখন যদি এই মালিকটা এই 2 শতক দিতে রাজি না হয়, সে যেখান থেকেই হোক না কেন, তাহলে তো অবশ্যই এই মালিকের বিপক্ষে তো এই লোক যাবে বা যেতেই হবে। এখন সঠিক মীমাংসায় বা সহজভাবে মীমাংসা তারা আসেনি, পরবর্তীতে অনেক আলোচনা হওয়ার কারণে বা বিভিন্ন ধরনের সব কিছু করার কারণে এই লোক এইখানে 2 শতক জমি দিতে কিন্তু বাধ্য হয়েছে। এখন এই যে 2 শতক জমি তার এখানে গ্যাপ আছে, এটা তার ন্যায্য অধিকার। এই সমস্যা যদি কারো থাকে যে আমি জমি কিনেছি 8 শতক, আমাকে বুঝে দিচ্ছে 6 শতক, বাকি 2 শতক জমি রেকর্ডের অংশের সাথে যদি আমাকে কম দেয়, অবশ্যই পূর্বের মালিক 2 শতক দিতে বাধ্য থাকিবে, কারণ যেহেতু ক্রয় সূত্রে জমি মালিক, এবং এইখানে যেহেতু তার অবশিষ্ট জমি আছে, যদি জমিও নাও থাকে অবশিষ্ট, তাকে হয় ওই 2 শতকের টাকা ফেরত দিতে হবে, নতুবা তাকে অন্য দাগ থেকে
তাকে অবশ্যই ওই 2 শতক জমি তাকে লিখে দিতে হবে। এইটা হচ্ছে বর্তমানকালের আরেকটা সমস্যা, যেটা আমি এক দাগ থেকে জমি কিনেছি কিন্তু ওই দাগে জমি পুরোটা নেই, পরবর্তী অন্য কোনো দাগে আমি পাবো কি না? অবশ্যই পাবেন। আপনার ক্রয় সূত্রে জমির মালিক হলে আপনি যতটুকু জমি কিনেছেন সেইটুকুর জমির মালিক আপনাকে অবশ্যই বুঝে দিতে হবে। ওই দাগে না থাক অন্য দাগ থেকে আপনাকে সেটা অবশ্যই বুঝে দিতে হবে। ভিডিওটা কেমন হলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। নমস্কার।